আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। তবে এখন না ঠান্ডা না গরম না শীত, কেমন যেন একটা দিন যাচ্ছে, তাই না? এই সময় আমাদের ঠান্ডা কাশি জ্বর মুখের রুচি কমে যাওয়া কিন্তু অনেক সমস্যাই বেড়ে গিয়েছে। তাহলে চলুন আজকে সিদ্ধ আলু আর সরিষার তেল দিয়ে কিভাবে আপনারা নাক খুলতে পারেন, এমনকি মুখের রুচি ফিরিয়ে এনে প্লেট ভর্তি ভাত খেয়ে নিতে পারেন সেমন একটা রেসিপি শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি না টেনে খুব ছোট্ট একটি ভিডিও সম্পূর্ণটা দেখবেন। প্রথমে আমি এখানে করেছি কিছু আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু সিদ্ধ আলু লাগবে সেক্ষেত্রে কিন্তু আলুটা সিদ্ধ দিয়েছি। আর আমি এখানে আলুগুলো সিদ্ধ দিয়েছি খুব বেশি, কারণ আমি কিন্তু একাই কিছু একটা করে খাই না, চেষ্টা করি আশেপাশের লোকজনকে খাওয়ানোর জন্য। তো আমার পাশের বাসার এক আপু আছে, তাকেও দিব, সেই জন্য একটু বেশি করেই দিলাম। তার সাথে আমার হাজব্যান্ড তো আছেই, সেই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আলুগুলা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আপনাদের সামনে খোসাটা ছাড়ালাম না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখন একদমই ভিডিও বানাইতে চাই না কেন, সেটার জন্য আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবেন, কারণ আমার ভিডিও করতে এখন একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার একজন স্বামী আছে, সে তো আমাকে ভিডিও করতেই দিবে না, কোনোভাবেই সে ভিডিও করা পছন্দ করে না। কিন্তু আমি কি করব বলেন তো, এটা তো আমার একটা ইউটিউব চ্যানেল, যার কারণে আমাকে ভিডিও দিতেই হয়। তো আমাকে ইদানিং শয়তানি ধরেছে বলতে পারেন, আমার ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। যাই হোক, চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার জন্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু হাতের সাহায্যেই আলুগুলাকে একদমই গরম অবস্থায় মাখিয়ে নিয়েছি। গরম অবস্থায় যখন আলুগুলা ভেঙে নেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের দানা দানা থাকবে না। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর 4টা শুকনা মরিচ আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। এই মরিচটা আমি তেল ছাড়া ভেজেই এভাবে দিই। আর তার সাথে দিয়েছি অনেকটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে যে কী পরিমাণ মজা হয় সেটা তো আমরা অনেকেই জানি। যাই হোক, তারপরে দিতে হবে এখানে ফ্রেশ ধনিয়া পাতা। এরপরে এখানে দিতে হবে একদমই খাঁটি সরিষার তেল, যেটা কিন্তু আমাদের নাক কান গলা সব ব্যথা দূর করে দিবে। তার সাথে সাথে নাকের পানিও চলে আসতে পারে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা সরিষার তেলটা মাখিয়ে নিলাম শুকনা মরিচের সাথে, চাইলে কিন্তু এটা দিয়েও আপনারা ভাত খেতে পারবেন। তো আমি যেহেতু আলুর সাথে খাবো, সেক্ষেত্রে আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের গ্রামে কিন্তু এরকম আলুর ভর্তা করে থাকে, সেটা হলো আলুকে চুলায় পুড়াইয়া, তারপরে হলো শুকনা মরিচ চুলায় পুড়াই তেল ছাড়া, তারপরে কিন্তু এরকম করে লাল করে ভর্তা খায়। সাধারণত দেশের মানুষ বা গ্রামের মানুষগুলা কিন্তু সামান্য সর্দি কাশি লাগলেই ওষুধ কিনে খায় না, তারা কিন্তু ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করেই সুস্থ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার আলুর ভর্তা রেডি হয়ে গিয়েছে। এটা রেখে আপনাদের সাথে আর কথা বলতে পারছি না, খুব তাড়াতাড়ি খেতে হবে। আর পাশের বাসার আপুকেও দিয়ে আসতে হবে। তো আমি যাই, পাশের বাসার আপুকে দিয়ে আমি নিজে খেতে শুরু করি। আপনারাও এবার ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।